গোবিন্দ চিন্তামণি তারে দয়া যে করিলা, দয়া যে করিলা, ঋতুবতী বৃদ্ধকালে মাতা যে হইলা। মাতা যে হইলা। ওরে নয়ন বাড়ি দিয়ে দেখো দুজনে কাঁদিতে কাঁদিতে ঋতু প্রদান করে, ঋতু প্রদান করে। আর সেই ঋতুতে কৃষ্ণ ভক্ত আসে নিজের ঘরে, আসে নিজের ঘরে। মা আমার গর্ভবতী হয়েছে। আদিবাসী মায়েরা বলে মরে যাই বটে, মোদের ঠাকুর মা মোদের গোসাই মা গর্ভবতী হলো রে, মোদের বড় আনন্দ হলো বটে। ছেলে হলে মেয়ে হলে মোরা খাওয়া দাওয়া করবো রে। প্রতিদিন সকাল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। প্রণাম গুরুদেব প্রণাম। পায়খানাকে প্রণাম করছে। লোকনাথ বলে এ যদি পায়খানাকে প্রণাম করে তাহলে আমাকে পেলে কি হবে? আহা, এই নরু, এই নরু, ফেল ওই পায়খানাটা, ফেল আগে। আহা, নরু পায়খানাটা ফেলে দিয়েছে, আস্তে করে রেখেছে। তুই জানিস এতে কত নোংরা বীজাণু লুকিয়ে আছে? এই নোংরাটা তোর শরীরে গেলে তুই যে মরে যাবি। গুরুদেব, যে দেহ গুরু কৃপা পায় না, যেই দেহ গুরু দীক্ষা হয় না, তাহলে এ দেহ কি আর বেঁচে আছে? এ অনেক আগেই মরে গেছে। এই পদ্মা নদীর জলে নয়, যমুনার জলে চান কর, আমি তোকে দীক্ষা দেব, কথা দিলাম। আহা, নরুর মনে কত আনন্দ। আর যেই যমুনার জলে, পবিত্র জলে স্নান করলো, লোকনাথ প্রভু তাকে দীক্ষা দিলেন। আর দীক্ষা দেওয়ার পরে গোবিন্দর সেবার দায়িত্ব দিলেন নরোত্তমকে, আর নাম দিলেন ভক্ত নরোত্তম। নরু থেকে নরের উত্তম, নরোত্তম। যেটা নরেরা কোনো পারে না সেটা তুমি করেছিলে। তাই একদিন রাধা গোবিন্দর কুঞ্জের ভেতরে কে যেন কৃষ্ণ কথা বলছে, আর সেই কথা শুনতে গিয়ে এদিকে দুধের পাত্র বসিয়েছে, ক্ষীর বানাবে, আর কান পেতে শুনছে গোবিন্দের কথা। হঠাৎ করে দুধ উতলে পড়ছে, গন্ধ এলো। ছুটে গিয়ে ভক্ত নরোত্তম কিছু না পাইয়া ওই পাত্রকে হাতে ধরেছিল, হাতে জ্বলে গেল, কিন্তু তবুও নরোত্তম মাটির বাণ মাটিতে ফেললো না। আরে, হাতকে লুকিয়ে রেখেছে, গুরুকে দেখাবে না। গুরুদেব বলছে, ওরে নরুরে, আমার পিঠে একটু তৈল মর্দন করে দে না, আমি গঙ্গায় স্নান করতে যাব। স্নান করতে যাব। যখন নরু হাত বের করছে না, উত্তরের ভেতরে রেখেছে হাতে খানি। আর গুরুদেবকে তখন বললেন, কি রে তুই হাত বের করছিস না কেন, কি হয়েছে তোর? তখনই বলছে, গুরুদেব আমাকে মাফ করে দেন। বলে, ওরে তোকে যে আমি মাফ করে দেব কেন, তুই তুই গুরুদেবকে গায়ে একটু তেল মর্দন করতে পারিস না? যে উত্তরই টেনে দিল, হাত ঝলসে পুড়ে লাল কালো হয়ে গেছে, আর রস পড়ছে হাত থেকে। একই রে, একই করেছিস তুই? গুরুদেব, গুরুদেব গো, আমি কৃষ্ণ কথা শুনতে গিয়ে, হরি কথা শুনতে গিয়ে দুধের পাত্র, আমি দুধের পাত্র থেকে দুধ উতলে পড়েছিল উনুনে, তাই সেই দুধের পাত্র ধরতে গিয়ে আমার হাত ফসকে পড়ে গেছে। তাহলে তুই কেন বলিসনি আমাকে? বাহ! আর যেই বলতে গেল অমনি গোবিন্দের কৃপায় গুরুদেব যেই স্পর্শ করলো, নরোত্তম আবার সুন্দর হাত পেয়েছিল। তাহলে এই হলো সেই ভক্তের অনুপ্রেরণা।
অনুগামী, অনুচিত্ত, অনুভাবনা। হরে কৃষ্ণ। চেয়ারে কি কি লীলা হচ্ছে গো? চেয়ারে কি লীলা হচ্ছে বসে বসে? কিছু লীলা হচ্ছে নাকি ওখানে? অষ্টকালী লীলা হচ্ছে? বলুন, মা মেয়ে বসে কি অষ্টকালী লীলা হচ্ছে আমাকে বলুন। সারা জীবন তো সংসার করে করে কাটালেন, কি করলেন জীবনে? যাওয়ার ব্যস্তে শুধু কুড়া বস্তা ছাড়া আর কিচ্ছু নেই। ওই দেখাবে চাল বস্তা, দেবে কুড়ো, কারণ কুড়া ছাড়া আপনার পোড়া হবে কি করে? হ্যাঁ, যতক্ষণ আছেন একটু শুনে নেন, আর যদি না শুনবেন উঠে গিয়ে কথা বলুন না। মানে আমিও শুনবো না, কাউকে শুনতেও দেব না, এটাই হলো আমার কৃতিত্ব। এতে লাভ কিছু হবে না, বরঞ্চ আরো ক্ষতিই হবে। এই যে সময়টা চলে গেল, এটা তো একটা হরিকথা শুনতে পেতে। চলো নিতাই গো। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। কেন মানুষ হইয়া হিংসা করে মানুষের প্রাণে? মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে সবাই হব মাটি কোথায়? শ্মশান কিন্তু একটা, তার নাম আলাদা হতে পারে। তার মূল নাম কি? শ্মশান। আপনি বলবেন পুতপুতিয়ার শ্মশান, নিমতৌড়ির শ্মশান, ঠেকুয়ার শ্মশান, মেচেদার শ্মশান, কলকাতার শ্মশান, কালীঘাটের শ্মশান, দক্ষিণেশ্বরের শ্মশান, নবদ্বীপের শ্মশান, কিন্তু শেষে কি আসছে? একটা কথা, শ্মশান। তাহলে মরলে সবাই হব মাটি, একই শ্মশান। ওরে মানুষ হয়ে কেন হিংসা করো ওই মানুষের প্রাণে? মরিলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে একদিন মাটি হব হব শ্মশানে। মেহনতি কর বেটা, মেহনতি কর, যদি বড় হবি মেহনতি কর। এখানে ওখানে না মুখ গুঁজে সেবাই মুখ গুঁজ, মানে যেখানে শিখবো, যেটা করলে আমি বাঁচবো সেটাকে লক্ষ্য কর, তাহলে বড় হতে পারবে। নাহলে আইসা গরুর বয়লি হাল, তার দুঃখ চিরকাল। কি গো, পেছনে পেছনে সারা জীবন চলবো, ও চলবি, কিন্তু লাভ কিছু হবে নি বেটা, ক্ষতি তোর হবে, আমার নয়। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে সবাই মাটি হব একই শ্মশানে। কেন মানুষ হয়ে হিংসা করো ওরে মানা? আরে মানুষ হয়ে দিছে না ব্যথা মানুষের প্রাণে। মরিলে সবাই হব মাটি, একই শ্মশানে। মানুষ হয়ে দিছে না ব্যথা মানুষের প্রাণে। ওরে রক্ত মাংস গড়া দেহ, এই তো মানব জন। কেবল ফুরালো তোরে অট্ট হাসি, ওরে আসবে নিঠুর মরণ।
আরে ওরে সব কিছু যে তোকে যেতে হবে ফেলে ওই না শ্মশানে। মরিলে সবাই হব মাটি একই শ্মশানে। তাই মরিলে হরিবল। সবাই হব মাটি একই শ্মশানে। তাহলে আমরা সকলে একদিন চলে যাব। যাওয়ার আগে যদি আমরা পাথেয় খরচ কিছু করতে পারি, রাস্তায় যেতে যেতে খিদে পেতে পারে, তাহলে তো কিছু খেতে হবে। যেমন একটা ছোট্ট কথা, আপনারা কলকাতা যাবেন কিছু কেনাকাটার জন্য, তাহলে কিছু কেনাকাটার জন্য পয়সা নিয়েছেন, বা আপনারা গঙ্গা স্নানে যাচ্ছেন কলকাতাতে, মকর সংক্রান্তিতে সাগরে যাচ্ছেন গঙ্গা স্নানে, তাহলে এখান থেকে যদি আপনারা গাড়ি ধরেন, আপনাদের ওই নিমতৌড়ি না কি বলে, ওখানে গিয়ে গাড়ি আপনাকে চেঞ্জ করতে হবে। আর যদি এখান থেকে ডাইরেক্ট গাড়ি যায় কলকাতা, তাহলে তো কোনো চিন্তা নেই। কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন ধরলেই একদম কাকদ্বীপ, আর কাকদ্বীপ থেকে ঘুরলেই তো পেটুয়া ঘাট, আর ঘাট থেকে পেরোলেই তো সাগর। তাহলে এই জায়গাটা যাওয়ার জন্য আপনার পয়সা আছে, কিন্তু ফিরে আসার জন্য পয়সা আছে। কিন্তু রাস্তায় যদি একটা চা খান, তার পয়সাটা তো নিতে হবে না কি বাবা? না আপনাকে কেউ চা দেবে? কেউ দেবে না। হ্যাঁ দেবে, যদি ভিক্ষা করেন দেবে, তবে ভিক্ষা করলে কে কখন দেবে? তখন ওই ভিক্ষার জন্য যদি গাড়ি ছেড়ে দেয়, তখন চাও গেল আর গাড়িও গেল। ঠিক তেমনি আমাদের রাস্তায় চলতে গেলে কখনো মৃত্যু হবে এটা তো কেউ গ্যারান্টি দিতে পারে না। তাই আমাদের পাথেয় খরচ কিছু করতে হয়, সেই খরচটা হচ্ছে কৃষ্ণ নামের পুণ্য ফল। যদি আমরা কিছু পুণ্য করি, তাহলে আমরা ভগবানের কাছে গিয়ে বা যমলোকে গিয়ে আমরা বলতে পারবো যমরাজকে যে আজ আমরা এই পুণ্য করেছি, তুমি দেখো। তাহলে চলো আমরা সেখানেই যাব। কৃষ্ণ পূর্ণ করতে গেলে গোবিন্দের নাম সঞ্চয় নিতে হবে। আমরা এই কলাইকুণ্ডা যাব। কলাইকুণ্ডা বোধহয় এখান থেকে অনেকটা পথ না? খড়গপুর কলাইকুণ্ডা কত পথ? হ্যাঁ, আপনাদের এই ভূমিতে যে কত বীর এসেছে সেটা আপনারাই জানেন না। আপনারা নিজেরাই জানেন না কোন ভাঁড়ের দধি কত টাকায় বিক্রি হয়। হ্যাঁ কি গো, মেচেদাতে একটা দই কোম্পানি আছে, মেচেদাতে। একবার খেয়েছিলাম, জীবনে তো কোনোদিন দই খাইনি গলার ভয়ে, একবার খেয়েছিলাম। বরে বাপ রে বাপ, দইয়ের বাচ্চা দই। তাহলে মেদিনীপুরের যে দই, মেদিনীপুরের যে দধি কতটা দামি সেটা কে জানবে গো? গোয়ালা জানবে? কে জানবে? যে সেবা করবে, যে দইটাকে খাবে, সে গোয়ালার নাম করবে নাকি? না ভুল বললাম? তাহলে আমি দধি, আপনারা খাবেন, খেলে তো বলবেন যে দধিটার স্বাদ ভালো কি মন্দ। আপনি রসগোল্লাকে জিজ্ঞাসা করবেন তো, যে রসগোল্লা তোর স্বাদ কেমন রে? রসগোল্লা কি বলবেন জানেন? আমার স্বাদ কি আমি জানি? আমার স্বাদ যে খায় সেই জানে। ঠিক তেমনি ভক্তকে হতে হবে সেবাকারী। শুধু শুধু খাবে, শুধু খাবে, এটা তার লক্ষ্য। আর প্রচারকের লক্ষ্য, ভক্ত যত খাবে প্রচারক ততটা দেওয়ার চেষ্টা করবে। নিতাই গৌর হরিবল হরিবল। আপনারা যদি আমাকে ডেকে এখানে বাজার সেখানে বাজার বসান, তাহলে আমার মন ভালো থাকবে? আমি শুধু ঠাকুরকে বলবো, ঠাকুর তাড়াতাড়ি ঘুরিয়ে দে না রে, ঘুরিয়ে দে না রে, তুই ঘুরলে আমি বাঁচবো, একটু ঘুরিয়ে দে না রে। আরে তুই ঘুরলে আমি ঘুরবো, ঘুরিয়ে দে না রে। না না, আমিও ঘুরবো, তুই ঘুরলে আমিও ঘুরবো, তুই একটু ঘুরিয়ে দে, তাহলে আমি বেঁচে যাই। কি এই জন্য ভক্তকে বলতে হয় কেমন জানো? ভক্তকে হতে হয় চাতক পাখি। পাখি যেমন চাতকের ন্যায় তাকিয়েছে কখন বৃষ্টি বরিশন হবে, ভক্তকে তেমনি চাতক পাখি হতে হবে, যে কখন আমরা একটু হরি কথা কৃষ্ণ কথা জীবনে আস্বাদন করবো। নি তাই গৌর হরি বল। ওরে মেদিনীপুরের অন্তর্গত কলাইকুণ্ডা নাম, ভাইরে কলাইকুণ্ডা নাম। মেদিনীপুরের অন্তর্গত কলাইকুণ্ডা নাম, আরে কলাইকুণ্ডা নাম। কৃষ্ণ প্রসাদ ব্যক্তি ছিল স্ত্রী দুরিকা দেবী নাম গো, দুরিকা দেবী নাম। আরে কৃষ্ণ প্রসাদ ব্যক্তি ছিল তার স্ত্রী দুরিকা দেবী নাম গো, দুরিকা
দুরিকা দেবী না। ওই রাজ্যটা তৎকালীন দিনে কিন্তু যে কলাইকুণ্ডা তৎকালীন দিনে বাংলার বুকে ছিল না, তৎকালীন দিনে উড়িষ্যা রাজ্যের মধ্যে ছিল। আর ওই জন্য বলা আছে উড়িষ্যার অন্তর্গত দণ্ডেশ্বর বীর বাহাদুরপুর গ্রাম। কিন্তু সিদ্ধান্তে আছে কটকের কাছে একটি গ্রাম আছে, যে গ্রামটির নাম উড়িষ্যা দণ্ডেশ্বর বীর বাহাদুরপুর গ্রাম। আর সেই বীর বাহাদুরপুরে জমিদার কৃষ্ণপ্রসাদ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী, তারা স্ত্রী পুত্র তাদের কোনো হয়নি বলে, তাই বাড়ির মানুষ পাড়ার মানুষ সকলে মন্দ কথা বলে বলে, তাই তারা স্বামী স্ত্রী দুজনে জগন্নাথের কাছে গিয়ে ভিক্ষা চেয়েছিল। অনাথের নাতি তুমি প্রভু দয়াময়, প্রভু দয়াময়। অনাথের নাথ তুমি প্রভু দয়াময়, প্রভু দয়াময়। পারে করো গো প্রভু শ্রী মধুসূদন গো, শ্রী মধুসূদন। ওরে পারে করো গো প্রভু শ্রী মধুসূদন গো, শ্রী মধুসূদন। উড়িষ্যার অন্তর্গত দণ্ডেশ্বর বীর বাহাদুরপুরে যে কৃষ্ণপ্রসাদ আর দুরিকা দুজন স্বামী স্ত্রী ছিল, তাদের কোনো সন্তান সন্ততি ছিল না বলে জগন্নাথের কাছে গিয়ে ভিক্ষা চেয়েছিল। জগন্নাথ স্বামী নয়নে পথগামী। ভাবো তুমি, ওগো জগন্নাথ, তুমি তো জগতের না, আমাকে একটা পুত্র দাও না গো, আমাকে একটা কন্যা দাও না। আমরা চলে গেলেও যেন সে তোমার নাম গান গাইতে পারে। দয়াময়, শতপুত্রের নাহি প্রয়োজন, এমন একটি পুত্র আমাকে দাও, আমি চলে গেলেও যেন হা কৃষ্ণ বলে তোমার জন্য কাঁদতে পারি। আরে আর 5 বাড়ি ভিক্ষা করে এনে যেন তোমায় সেবা দিতে পারে। তোমায় সেবা দিতে পারে গো। গোবিন্দ দেখলেন স্বামী স্ত্রী দুজনের একই বার্তা, আর একই চোখে জল, একই ভক্তি। তুমি মঙ্গলময় গিরিধারী, 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 মঙ্গলময় গিরিধারী, 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 মঙ্গলময় গিরিধারী। নিশিদিন পূজা আমি করি গো তোমার, নিশিদিন পূজা করি গো তোমায়। মঙ্গলময় গিরিধারী, 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 মঙ্গলময় গিরিহারি, গিরিধারী, গিরিধারী, মঙ্গলময় গিরিধারী। প্রাণের পদ্ম দিলাম শ্রীচরণে, প্রণাম জানাই আমি মনে মনে। প্রেমের পত্র দিলাম তব চরণে, প্রণাম জানাই প্রভু মনে মনে। এ জীবনের যতই দুঃখ বাসনা, এই জন্মের যত দুঃখ বাসনা, সবই কিছু তোমায় দিতে পারি। অমঙ্গলময় গিরিধারী,
গিরিধারী নিশিদিন পূজা করি গো তোমারে, নিশিদিন পূজা করিব তোমারি তুমি মঙ্গলময় গিরিধারী ধারী, মঙ্গলময় গিরি, মঙ্গলময় গিরি, মঙ্গলময় গিরি। যখন স্বামী স্ত্রী বাড়ি আসলো, ভাইয়ের মধ্যে দুঃশৃঙ্খলতা দেখে দুরিকার হাতটি ধরে পালিয়ে এলেন এই মেদিনীপুর কলাইকুণ্ডায়। এখনো সেই কলাইকুণ্ডার তেঁতুল বৃক্ষটা দাঁড়িয়ে আছে। জমিদার কি আর ভিক্ষা করতে জানে গো? একজন জমিদারের পদ থেকে কেউ ভিখারি হতে পারে বাবা? তার বড় কষ্ট হয়। ভিখারি জমিদার হতে পারে, কিন্তু জমিদার যখন ভিখারি হবে না, তার একটু চলতেও কষ্ট হয়। কিন্তু আজকের জমিদার কৃষ্ণপ্রসাদ মণ্ডল ভিখারি সেজে নিলেন। দুরিকা বলছে, ওগো স্বামী, এই সোনাদানাগুলো কি করব? এগুলো খুলে ফেলে দাও। দুরিকা, এই অলংকার অহংকার থাকলে পরে কৃষ্ণ সেবা হয় না। নিতাই গৌর হরিবল হরিবল। তুমি এগুলো সব ফেলে দাও। কাঙাল না হলে পরে আরে বাবা, কাঙালের ঠাকুরকে পাওয়া যায় না গো। কাঙাল ভিখারি সেজে তাল পাতার পর্ণ কুটির করেছিলেন এই কলাইকুণ্ডাতে ধারেন্দ্রায়। আর স্বামী স্ত্রী দুজনে প্রতিদিন ভিক্ষা করত গো। আর সন্ধ্যাবেলায় এসে রন্ধন করত, আর গোবিন্দকে বলতো, গো সন্ধ্যাবেলায় নাও গো প্রণাম এ মাধব গিরিধারী। সন্ধ্যাবেলায় নাও গো প্রণাম এ মাধব গিরিধারী, এ মাধব গিরিধারী। আমি অবাজন কাঁদি দিবস রাতি, অনাথের নাতি তুমি অগতির গতি। আমি অবাজন কাঁদি দিবস রাতি, অনাথের নাতি তুমি অগতির গতি। ওই না পাশান রেখো মিনতি, চরণে জানাই বারে বার এ মাধব গিরিধারী। তুমি সন্ধ্যা বেলায় নাও গো প্রণাম এ মাধব গিরিধারী, এ মাধব গিরিধারী, এ মাধব গিরিধারী। আহা, সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ জেলে দিল মা। দুজনে ভক্তির অঞ্জলি করে সেবা দিয়ে গোবিন্দকে নিবেদন করে 5 বাড়ির তণ্ডুল সেবার রন্ধন পায় প্রসাদ রূপে। একদিন গোবিন্দ চিন্তামণি তারে দয়া যে করিলা, দয়া যে করিলা, ঋতুবতী বৃদ্ধকালে মাতা যে হইলা। মাতা যে হইলা। ওরে নয়ন বাড়ি দিয়ে দেখো দুজনে কাঁদিতে কাঁদিতে ঋতু প্রদান করে, ঋতু প্রদান করে। আর সেই ঋতুতে কৃষ্ণ ভক্ত আসে নিজের ঘরে, আসে নিজের ঘরে। মা আমার গর্ভবতী হয়েছে। আদিবাসী মায়েরা বলে মরে যাই বটে, মোদের ঠাকুর মা, মোদের গোসাই মা গর্ভবতী হলো রে। মোদের বড় আনন্দ হলো বটে। ছেলে হলে মেয়ে হলে মোরা খাওয়া দাওয়া করবো রে। প্রতিদিন সকাল সন্ধ্যা আদিবাসী মায়েরা খোঁজ করে আমার মা ঠাকুরানী কেমনই আছে। আর প্রতিদিন কৃষ্ণকে ডাকে আর কৃষ্ণের জন্য কাঁদে, গোবিন্দ তুমি যখন দিলে আমায় পুত্র,
আরে বা দিলে আমায় কন্যা, যেন তোমার সেবার দাসে হয় গো, যেন তোমার সেবার দাস হয় গো, সেবার দাস হয় গো, যেন গোবিন্দ সেবা সেবা করতে পারে, যেন তোমার সেবার দাস হয় গো। নইলে কেন দিলে পুত্র কন্যা জানি, যেন তোমার সেবার দাস হয় গো। শতপুত্রের নাহি প্রয়োজন, যে পুত্র পিতা মাতার সেবা করে, যে পুত্র গোবিন্দ সেবা করে, গোবিন্দ সেবা করে। ওগো গিরিধারী, ও গো গিরিধারী, ওগো আমার অন্তরে যাবি, ও গো আমার অন্তর্যামী, যে পুত্র তুমি আমায় দিচ্ছ বা যে কন্যা তুমি আমায় দিচ্ছ, আরে যেন তোমার জন্য কাঁদতে পারে, তোমার চিন্তা করে, যেন আমাদের চিন্তা সে করে না গো। যেন আমাদের চিন্তা করে না গো। আর আমরা এই জগতে আমাদের চিন্তা করি, আমার ছেলে কি করে মানুষ হবে, আমার ছেলে কি করে ডক্টর হবে, আমার ছেলে কি করে বড় ইঞ্জিনিয়ার হবে। তারাও মা আর এরাও মা বাবা। শুভ দিনে শুভক্ষণে চৈত্র পূর্ণিমা তিথিতে একটা পুত্র জন্ম দিয়েছে গো। আর চৈত্র পূর্ণিমাতে পুত্র জন্ম দিয়েছে, কৃষ্ণপ্রসাদ চলে গেছে কোথায়? ভিক্ষাতে। আরে মরে যাই মরে, আরে উলু দে রে, উলু দে। ছুটে আসলো সবাই, সারা ধরেন্দ্রার মানুষ ছুটে আসলো। আর ছেলের কান্নার শব্দ শুনে সকলে শঙ্খ দিল, উলু দিল। আর আদিবাসী মায়েরা গিয়ে বলছে মরে যাই বটে, এত বড় ছেনা কোনোদিন দেখি নাই রে মোরা, কি সুন্দর ছেলেটা বটে রে। আরে নাড়িটা বাঁধ বাঁধ। নাড়ি ভালো করে বেঁধে দিল, নাড়িটা কাটলো, আর তার নালাগুলো গা থেকে মুছে নিলেন। মায়ের মুখে একটু জল দিয়ে মাকে সুস্থ করে তুললো। দুলার কোথায় পাবে? মায়েদের কাপড়কে ওই তেঁতুল গাছে বেঁধে দিয়ে দোলনা করেছে। দোলনাতে দোলরে গোপাল, দোলরে দোলরে গোপাল, দোলনাতে দোলরে গোপাল, দোলরি দোলরে 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 দোলনাতে দোলরে গোপাল, দোলরে দোলরে গোপাল, দোলনাতে দোলরে গোপাল। শিরে শিকি পাখা, গলে বনমালা, হাতে মুরলি রাধা রাধা গায়। দোলরে দোলরে গোপাল, দোলনাতে দোলরে গোপাল, দোলনাতে দোলরে গোপাল, দোলনাতে দোলরে গোপাল, দোলরে দোলরে গোপাল, দোলনাতে দোলরে গোপাল, দোলরে 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 দোলনাতে দোলরে গোপাল, দোলরে দোলরে গোপাল।
কৃষ্ণপ্রসাদ চালের পুটলি মাথায় নিয়ে হরি নাম গাইতে গাইতে চলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম